জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতিতে বিএনপি সম্মত, তবে মূলনীতিতে অন্তর্ভুক্তিতে অসম্মতি। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গত বছরের জুলাই-আগস্টে সংগঠিত ছাত্র জনতার অভ্যুত্থানকে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে সাংবিধানিক স্বীকৃতি দিতে চায় অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে জুলাই ঘোষণাপত্রের একটি খসড়া বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলকে পাঠানো হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলে 5ই আগস্টের আগেই এটি চূড়ান্ত করতে চায় সরকার। সরকার এই ঘোষণাপত্রে আরও কিছু বিষয় রাখতে চায়, সেজন্য রাজনৈতিক দলগুলোর মতামত নিচ্ছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির 8 ও 9 জুলাই সভায় সংস্কার ও জুলাই ঘোষণাপত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই ঘোষণাপত্রে 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি থেকে 1971 সালের মুক্তিযুদ্ধ এবং 2024 সালের 5ই আগস্টের গণ অভ্যুত্থানের উল্লেখ করা হয়। কিন্তু 1952 সালের ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থানের উল্লেখ নেই। ঘোষণাপত্রে বিএনপি ঐতিহাসিক সব ঘটনার সংযুক্তি চাইবে। অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদকে জুলাই ঘোষণাপত্র তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি জুলাই ঘোষণাপত্রের একটি খসড়া বিএনপির কাছে পাঠান। সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে জুলাই ঘোষণাপত্রের স্বীকৃতি ও কার্যকারিতা চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের মূলনীতিতে অন্তর্ভুক্তের বিষয়ে একমত নয় বিএনপি। এ বিষয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ 10ই জুলাই বলেন, ঘোষণাপত্রের পুরোটা না নিয়ে জুলাই-আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানের চেতনাটুকু ধারণ করে স্বীকৃতি দেওয়ার জন্য চতুর্থ তফসিলে শুধু জুলাই অভ্যুত্থান 2024 আনা যেতে পারে। এছাড়া সরকার প্রণীত খসড়া ঘোষণাপত্রে কিছু শব্দগত মারপ্যাচ আছে বলে মনে করে বিএনপির স্থায়ী কমিটি। তারা সেগুলোর সংশোধনের প্রস্তাব করবেন। জানা গেছে, জুলাই ঘোষণাপত্রের খসড়ায় বাংলাদেশ নামক রাষ্ট্রের এই ভূখণ্ডের মানুষের স্বাধীনতা অর্জনের জন্য যুগের পর যুগ সংগ্রামের প্রসঙ্গ তুলে ধরা হয়। এরপরের বিভিন্ন প্রেক্ষাপট তুলে 2024 সালে কিভাবে ছাত্র জনতার গণবিক্ষোভ গণ অভ্যুত্থানে রূপ নেয় এবং প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান, সে প্রসঙ্গ রয়েছে ঘোষণাপত্রের খসড়ায়। এছাড়া খসড়ায় জুলাই অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুটপাটের অপরাধগুলোর উপযুক্ত বিচার করার অভিপ্রায়ের কথাও রয়েছে। গত বছরের 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি গত বছরের 31শে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল। এই ঘোষণাপত্র নিয়ে তখন দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়। হঠাৎ ঘোষণাপত্রে বিষয়টি কেন সামনে আনা হলো, এর প্রভাব কি হতে পারে, তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠে। অন্তর্বর্তী সরকারের প্রেস উইং তখন এই উদ্যোগের সঙ্গে সরকার সম্পৃক্ত নয় বলে উল্লেখ করেছিল। অবশ্য পরে 30শে ডিসেম্বর রাতে জরুরি প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছিলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ওই রাতে বৈঠক করে 31শে ডিসেম্বর শহীদ মিনারে ঐক্যের জন্য যাত্রা বা মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ওই কর্মসূচি থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য অন্তর্বর্তী সরকারকে 15ই জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। এর মধ্যে সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্রের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়। বিএনপি সহ রাজনৈতিক দলগুলো তখন ওই খসড়ার উপর তাদের মতামত দেয়। পরবর্তী সময়ে ছাত্রদের দেওয়া সময়সীমা শেষ হওয়ার পরদিন গত 16ই জানুয়ারি জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে মতবিনিময় করেন। কিন্তু পরবর্তীকালে এই ইস্যুতে সরকারের কার্যক্রম ধীর গতিতে চলতে থাকে। এক পর্যায়ে এই দাবিতে গত
30 জুন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন জুলাই আন্দোলনে আহতরা। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সম্প্রতি সরকারকে আগামী ৩রা আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণার দাবি জানিয়েছে। অন্যথায় তাদের পক্ষ থেকে ওই দিনই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আন্দোলনের মুখে গত 10ই মে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় 30 কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করার সিদ্ধান্ত নেয় সরকার।